তো এখন আমরা মোবাইল স্ক্রিনে এসে গেছি। তো আজকে আমাদের ভিডিও মূল টপিক হচ্ছে কি করে মোবাইল দিয়ে ইউটিউব ভিডিও থাম্বনেল তৈরি করা যায়। এর জন্য আমাদের মূলত বেশ কয়েকটি জিনিসের দরকার পড়বে। তার মধ্যে অন্যতম হলো এই যে পিক্সেল অ্যাপটি ইনস্টল করা। এর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক প্রেজেন্ট করে দিয়েছি এবং এটা আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করলেও পেয়ে যাবেন পিক্সেল অ্যাপ দিয়ে। এবং দ্বিতীয় যেটা, আপনার যে কোনো একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। এই জন্য যে ওয়েবসাইটটি দরকার সেই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এবং যে মেইন বিষয় শেপ, ইফেক্ট, এলিমেন্ট, ফন্ট ইত্যাদি জিনিসগুলো আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক প্রেজেন্ট করে দিয়েছি। আপনারা অবশ্যই সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আছে, যদি আপনাদের আমাদের এই ভিডিওটি পছন্দ লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি হিট করে দেবেন, যাতে আমি যদি পরবর্তীতে কোনো নতুন ভিডিও আপলোড করি তাহলে আমার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সর্বপ্রথমে পৌঁছায়। তো চলুন দেখা যাক কী করে করা যায়। প্রথমে আমরা PixelLab অ্যাপ্লিকেশনটি ওপেন করব। এখানে অলরেডি একটি থাম্বনেল তৈরি আছে, দেখে নিন। আমাদের থাম্বনেলটি মূলত এইরকম দেখতে হবে, বেশ অ্যাট্রাকটিভ দেখতে লাগে থাম্বনেলটা যখন আমরা এইভাবে তৈরি করি। তো এই থাম্বনেলটা আমরা রাখবো না, এখানে ক্লিক করে সব ডিলিট করে দেবেন, খালি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড থাকবে। এখন আমরা প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি, তারপর আমরা গ্যালারিতে গিয়ে এই ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করে দেবো। এবং কাজের সুবিধার জন্য আপনারা এখানে ক্লিক করে এটিকে লক করে দেবেন। তারপর আমরা আমাদের যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটি আছে সেটাকে আনবো। তো আমরা আবার ফ্রম গ্যালারিতে ক্লিক করব। এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ ছবিটি, এটা টিক মার্কে প্রেস করে দেবো। এখন এই ছবিটিকে আমরা বড় করব। এটা আপনারা আপনাদের সাইজ মতো করে দেবেন। এখন এটাকেও আমি লক করে দেব। লক করার আগে আপনারা একটা কাজ করতে পারেন, এই ছবিটার উপর ক্লিক করে নিচের দিকে এর পাশের একটি অপশনে ক্লিক করে আপনারা স্ট্রোক বলে একটা অপশন পাবেন, এটাকে আপনারা এনেবল করে দেবেন এবং এটা 5x6 5-6 মধ্যে রাখার চেষ্টা করবেন এবং টিক মার্কটিতে প্রেস করে দেবেন। এখন আবার এই ছবিটি আমরা লক করে দেব। এটা প্রথমে এই কাজটা করে রাখলে পরে আমাদের সুবিধা হবে। এরপর টিক মার্কে আবার প্লাস আইকনে প্রেস করবো এবং ফ্রম গ্যালারি থেকে বেশ কয়েকটি শেপ, ইফেক্ট, এলিমেন্ট অ্যাড করব। তো এখানে আমি ব্ল্যাক এই ইফেক্টটি অ্যাড করলাম। এটা ভিডিওর থাম্বনেইলের যে কোনো একটি অংশকে খুব বেশি ডার্ক করে দেবে, যেটা ভিডিওটাকে অ্যাট্রাকটিভ করে তুলবে। তো এটাকে আমরা এনেবল করে দিলাম এবং এটাকেও আমরা লক করে দিলাম। এরপর আমরা লিখব, তো সেজন্য আমরা এ বলে এই নিচের অপশনটিতে ক্লিক করব এবং টেক্সট বলে অপশনটিতে ক্লিক করব। তারপর নিউ টেক্সটে ডবল ট্যাপ করব। এখন আমরা লিখব, এবার ওকেতে ক্লিক করে দেবো। এখন এই লেখাটাকে আমরা বড় করব এবং এই এ বলে অপশনটিতে ক্লিক করলে আপনারা এবি ফন্ট নামে একটি অপশন পাবেন, এই যে। এবং এটাতে মাই ফন্টসে গিয়ে আমি যে লিঙ্ক দিয়ে রেখেছি ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা
অবশ্যই ডাউনলোড করে নেবেন। এখানে আমরা অ্যাড করতে পারবো ডাউনলোড অপশন থেকে। এখানে বেশ কয়েকটি আছে, এখন আমরা এটাকে সিলেক্ট করব। এই ভিডিও ডিসক্রিপশনে আমি আরও কিছু ফন্টের লিঙ্ক দিয়ে রেখেছি, সেগুলো থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। এবং এটাকেও আমি লক করে দেব এবং এখানে ক্লিক করে সব ঠিকই আছে। এখন আমরা আবার লিখবো, তো এখানে প্লাস অপশন ঠিক না করে আমরা নিচে টেক্সট বলে একটি অপশন পাবো। এই টেক্সট বলে অপশনটিতে ক্লিক করব। তারপর এটাকে নিউ টেক্সটে টেনে এনে ডবল ট্যাপ করে এবার আমরা বাংলা লিখব। মোবাইলে এরপর এটা আমরা ফন্ট সিলেক্ট করবো, এই ফন্ট নামে অপশনটি। এখানে ক্লিক করে মাই ফন্টসে গিয়ে লাল বসন্ত, লিমা বসন্ত ইউনিকোড, এই ফন্টটি আপনারা সিলেক্ট করে দেবেন। এখন আপনারা যদি কালার অ্যাড করতে চান তাহলে কি করবেন, কালার বলে একটা অপশন পাবেন। এখানে আপনারা গ্রেডিয়েন্টে ক্লিক করে আপনাদের পছন্দ মতো কালারটি সিলেক্ট করে দেবেন। অবশ্য আমি যে কোনো একটা কালার সিলেক্ট করে দিচ্ছি। এই কালারটি আমি সিলেক্ট করে দিলাম এবং এটাকে আমি লক করে দেব। এটাকে আমরা বড় করব। এরপর আমরা আবার লিখবো, টেক্সট অপশনে ক্লিক করব, নিউ টেক্সটকে টেনে এনে ডবল ট্যাপ করব এবং একইভাবে লিখবো। এরপর আমরা ফন্ট সিলেক্ট করবো, এই ফন্ট অপশনটিতে ক্লিক করে মাই ফন্টে গিয়ে লিমা বসন্ত ইউনিকোড, এই ফন্টটি আপনারা সিলেক্ট করে দেবেন। এরপর আমরা থাম্বনেলটিতে আরও বেশ কিছু ইফেক্ট অ্যাড করবো ফ্রম গ্যালারি। আপনারা এই 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 অপশনটিতে টিক মার্কে প্রেস করে দেবেন। এটাকে কালার বলে অপশন পাবেন, এটাকে এনেবল করে দেবেন। গ্রেডিয়েন্টে ক্লিক করবেন, তারপর এটাতে ক্লিক করে টিক মার্কে প্রেস করে দেবেন। এটা দিয়ে আপনারা এটাকে ছোট বড় বিভিন্ন ধরনের শেপে আনতে পারেন। যেমন আমি এটাকে ছোট করছি বা আপনারা ঘুরাতেও পারবেন। তো আমি এভাবে শুধুমাত্র এভাবে লম্বা করা যায়, এভাবে করা যায়। এটা মূলত ভিডিও কিছু অংশকে অ্যাট্রাকটিভ করে তোলে। এখন আমরা দেখছি যে এই ইফেক্টের কারণে আমাদের লেখাটা মুছে যাচ্ছে, ভালো মতো স্পষ্ট দেখা যাচ্ছে না। এই জন্য আমাদের যেটা করতে হবে, এটাকে এইখানে টেনে ধরে এটাকে নিচে নামিয়ে দিতে হবে, সবার নিচে নামিয়ে দিতে হবে এবং লক করে দিতে হবে। ছবি ভিডিওটা বেশ অ্যাট্রাকটিভ দেখতে লাগে। এখন আপনারা যদি ভিডিওর কোনো অংশতে একটু বেশি সাদা করতে চান, তখন আপনাকে এখানে ফ্রম গ্যালারি আমি বেশ কয়েকটি ইফেক্ট দিয়ে রেখেছি, সেই ইফেক্টগুলো আপনারা অবশ্যই ডাউনলোড করবেন। এই ইফেক্টটিও একটি গুরুত্বপূর্ণ ইফেক্ট।
এটা আমি ভিডিওর এইখানেতে অ্যাড করে দিলাম এবং এটাকেও লক করে দিলাম। এখন থাম্বনেলটা বেশ অ্যাট্রাকটিভ মনে হচ্ছে, তখন আমরা আরও কিছু শেপস অ্যান্ড ইফেক্টস অ্যাড করব। আমরা এইটা অ্যাড করলাম, এটা বেশ বড় আছে, এটা আমরা ছোট করব। বেশ কিছু শেপস অ্যান্ড ইফেক্ট এখানে অ্যাড করে দিলে ভিডিও থাম্বনেলের সৌন্দর্য বৃদ্ধি পায়। আমরা বেশ কিছু শেপস অ্যান্ড ইফেক্টস অ্যাড করে দেবো। এই যে এটা সিলেক্ট করে দেবো। এই ইফেক্টটিকেও অ্যাড করে দেবো ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে। এখন থাম্বনেলটাতে এটা কোথায় বসাবেন সেটা আপনারা ভাবছেন তো, এটাকে ছোট করে নেবেন, বসিয়ে দেবেন, আপনার যেখানে ইচ্ছে সেখানে বসিয়ে দেবেন, ওখানে বসিয়ে দিলেও ভালো। দেখুন আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কী করে কী করতে হবে। এখন আমি লাস্ট একটা ইফেক্ট অ্যাড করব। এই ইফেক্টটাকে এটা আপনারা এইখানে চেপে ধরে ছোটো করবেন, ওখানে বসিয়ে দেবেন। এটা ভিডিও থাম্বনেলের সৌন্দর্যটিকে বৃদ্ধি করে তোলে। এখন আমরা আবার ফর্ম গ্যালারিতে ক্লিক করে সেম ফন্টটি আনবো। দেখুন ভিডিওর থাম্বনেলটা এখন কত সুন্দর লাগছে। এখন আপনাকে সেভ করার জন্য জাস্ট এখানে ট্যাপ করে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিলে আপনাদের থাম্বনেলটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। এবং আমি আরেকটা বিষয় বলে রাখি, আমি আমার ভিডিওর হাইট 1920x1080 রেখেছি। এবং ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আছে, আপনারা যদি আমাদের চ্যানেলটিকে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটিও হিট করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সর্বপ্রথমে পৌঁছায়। তো আজকে এখানের মতো শেষ করছি, ধন্যবাদ।